আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলোকে সবচেয়ে বেশি হাইলাইট করি যেভাবে কাউকে দেখানোর জন্য, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। ডিজিটাল সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমার মনে হয় একটা স্ক্রিনশট টুলস, যে টুলসটার নাম হচ্ছে লাইটশট। লাইটশট টুলসের অনেক আরও বেশি ব্যবহার বিধি রয়েছে, আমরা কিন্তু সেটা অনেকেই হয়তো ব্যবহার করতে জানি, আবার অনেকেই জানি না। যারা জানি তারা তো অবশ্যই ভালো করছেন, আর যারা জানি না তাদের জন্য আমি মূলত এই লাইটশট ব্যবহারের ভিডিওটা দিচ্ছি টিপস আকারে। আপনারা চাইলে ভিডিওটা দেখে ব্যবহার করতে পারেন। আপনাদের কাজগুলো হয়তো বেসিকটা জানতেন, পুরোপুরি ব্যবহারটা হয়তো অনেকেই জানতেন না। সো চলুন দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই। আমরা লাইটশটের একদম ইনস্টল থেকে শুরু করে কোন টুলসটা কিভাবে ব্যবহার করতে হয় সব কিছু দেখব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ওকে, আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার। এটা গুগল ক্রোমেই ম্যাক্সিমাম ব্যবহার করা ভালো, কারণ ক্রোম এক্সটেনশনটাও রয়েছে। সো আমরা লিখব লাইটশট। লাইটশট লিখলে দেখবেন এই যে প্রথম যেটা চলে আসছে, জাস্ট এটাতে আমরা ক্লিক করব। এখানে লাইটশট ইনস্টল করার দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে উইন্ডোজ আর একটা হচ্ছে ম্যাক। যারা ম্যাকবুক ব্যবহার করেন তারা ম্যাকেরটা ডাউনলোড করবেন, আর যারা উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন তারা উইন্ডোজেরটা ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, ডাউনলোড হয়ে গিয়েছে, আমি এখন ওপেন করে নিব। এখানে আমার অলরেডি আগে ওপেন করা ছিল, যার জন্য দুইটা দেখাচ্ছে। আচ্ছা, আমি তারপরে ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ক্লিক করবেন, করে ইয়েস। এখানে একটা থাকবে যে আই ডো নট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। আমরা এগ্রিমেন্ট অবশ্যই অ্যাকসেপ্ট করতে হয়, আর না হয় কিন্তু ব্যবহার করতে দিবে না। সো নেক্সটটা দিয়ে দিলাম। লাইটশট নেক্সট নেক্সট দিয়ে যাবেন। ইনস্টল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের লাইটশটটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখন ইনস্টল হয়েছে কিনা আপনি সেটা কিভাবে চেক করবেন? আমরা চলে আসলাম জাস্ট কম্পিউটারে, এই যে এই বাটনে দেখেন, এখানে গ্রিন একটা পাথার মতো দেখা যাচ্ছে। এখানে প্রেস করলে দেখেন প্লিজ প্রেস দ্য প্রিন্ট SCRN একটা অপশন আছে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা কিবোর্ডে। লেখাটা আবারও দেখাচ্ছি আমি, দেখেন PRNT প্রিন্ট SCRN নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করতে বলছে অন কিবোর্ড স্ক্রিনশটের জন্য। তাহলে আমরা চলে যাই, আমার এখানে ক্লিক করলাম PRNT। ক্লিক করার পরে যে দেখেন চলে আসছে। এখন আমরা ফুল স্ক্রিনটাকে সিলেক্ট করলাম। ফুল স্ক্রিন করতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন সেটাও করতে পারেন, অথবা স্পেসিফিক কোনো একটা জায়গা সেটাও করতে পারেন। তো আমরা মূলত এখানে দেখব যে কোনটা করব। এখন দেখেন প্রতিটা জায়গার আমি একটু পরিচয়টা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা ড্রয়িং পেন। আপনি যদি চান কোনো কিছু এঁকে দেখাইতে চান, যে ধরুন এটাকে আপনি এইভাবে দেখালেন, এইভাবে নিয়ে আসলেন, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, ড্রয়িং করতে পারবেন এক কথায়। তারপর এটা জাস্ট একটা টান দিবেন। এটা এইভাবে হইতে পারে, অথবা এই টাইপের হতে পারে, সোজা করে, আবার এইভাবেও আসতে পারে। আপনি যেভাবে ইচ্ছা আপনার যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন, আমি সেটাই দেখাচ্ছি। এটা একটা অ্যারো। আপনি যদি কোনো কিছু একদম স্পেসিফিক তাকে দেখিয়ে দিতে চান, তাহলে ধরেন আমি এখান থেকে এনে হোয়াটসঅ্যাপটা আমি দেখাই দিচ্ছি, তার মানে কিন্তু আমি ডিরেক্টলি বুঝিয়ে দিচ্ছি যে এটাই মেইন। এখন এটাকে তারপর এটা আপনি বক্স আকারে করে এর এই চিহ্নটা দিলে আরো বেশি ফোকাসেস হবে। এই যে দেখেন, এখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি নজরে আসছে, মনে হচ্ছে না এই যে বক্সটার মধ্যে যা আছে এটা ইম্পর্টেন্ট। ওকে, দেখাইলাম। এখন এর নিচেরটা আপনি আবারও চাইলে বড় করে এই যে মার্ক করতে পারেন, বা আপনার এটাকে ব্রাশ টুল বলে, সেটাকেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার যেভাবে মন চায় সেভাবেই। সো এর নিচেরটা টেক্সট। আপনি ধরুন কোনো একটা কিছু, এই যে আমি দিলাম, এখানে আমি লিখে দিব যে তুমি প্লিজ ফলো মার্কেবল বক্স। ঠিক আছে, তার মানে আমি বুঝাইলাম যে এই মার্কেবল বক্সটা যেন ফলো করে। হ্যাঁ, ওকে। এখন চাইলে আপনি এই লেখাটাকে কিন্তু লিখে তাকে বুঝাই দিতে পারেন। এটা আপনি আরো এদিক সেদিক করে লিখতে পারবেন যেখানে মন চায়। এখান থেকে এটা আপনার বিভিন্ন কালারের, যেমন আমরা কোনো কিছু যদি কাউকে হাইলাইট করে বুঝাইতে চাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে রেডটাই দিয়ে বুঝাই, কারণ রেডটা কিন্তু সবার আগে চোখে পড়ে যায়। সো রেড সাইন দিতে পারেন, অথবা আপনার যেই কালার পছন্দ আপনি এখান থেকে যে কোনো কালার পছন্দ মতোই নিয়ে নিতে পারেন। এটা দেখাইলাম। তারপর এখানে আপনি চাইলে কোনো কিছু, এই যে আমরা যেটা লিখেছি এটা আমরা রিমুভ করতে চাই, ব্যাকে যাইতে হলে এই যে এটাকে প্রেস করবেন। এখন ধরেন আমি যে স্ক্রিনশটটা দিয়ে দিলাম, একটা মার্ক করলাম, ধরেন আমার এখান থেকে আবার একটু দেখাচ্ছি,
এই যে মার্ক করলাম, একটা তীর চিহ্ন দিয়ে তাকে আমি একদম ফোকাস করে দিয়ে দিলাম। এটাকে আমি কাউকে পাঠাবো। এখানে কয়েকটা আছে, এটা হচ্ছে আপনি চাইলে ডিরেক্ট আপনার পিসিতে সেভ করতে পারবেন। এখানে গিয়ে ধরেন স্ক্রিনশট দিয়ে আমি সেভ করলাম, এটা হচ্ছে সেভ করে আপনি চাইলে পাঠাইতে পারেন। আর হচ্ছে না, আমি সেভ করব না আমার ডেস্কটপে, আমি জাস্ট হচ্ছে তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিব, তখন হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে কপি করতে পারবেন। আপনি ডিরেক্ট এটা করে নিচ্ছেন, তার মানে এটা কপি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু কপি পেস্ট, এই যে কন্ট্রোল V দিয়ে দিলে এই যে পেস্ট হয়ে গেছে। তার মানে আপনি চাইলে ডিরেক্ট কপি করে কাউকে পাঠিয়ে দিতে পারছেন। দিতে হতেই পারে অনেক কিছু, স্ক্রিনশট যদি থাকে আপনি চাইলে ডিরেক্ট পাঠাইতে সহযোগিতা করবে এটা। আচ্ছা, তারপর হচ্ছে আমি আবারও গেলাম, এটা কপি করে দিলাম। এখন হচ্ছে আমি ছবি দিব না, এক্সেলে রাখার সময় অনেক সময় ছবি লাগে না, এখান থেকে ডিরেক্ট আপনি আপনার যদি প্রিন্টার থাকে প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে গুগলে যদি কোথাও রেখে দিতে চান ইমেজ আকারে গুগলে রেখে দিতে পারবেন। আর এটা হচ্ছে কাউকে সরাসরি শেয়ার করতে পারবেন। এখানে ক্লিক করে আমরা যে কোনো কিছু যেভাবে শেয়ার করি, এটা লেখা আছে সোশ্যাল সাইট, এটা হোয়াটসঅ্যাপ হইতে পারে, ফেসবুক হইতে পারে, মেসেঞ্জার হতে পারে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটায় ব্যবহার করা হয় আপলোড টু কন্ট্রোল D, মানে এই বাটনটাতে ক্লিক করলে দেখেন আপনার সুন্দরভাবে একটা লিঙ্ক চলে আসবে। আমরা হচ্ছে এটাকে, আচ্ছা এখন আমি ভিডিও করছি সেই জন্য হচ্ছে আপলোডটা হচ্ছে না, তবে আপনি এই বাটনটাতে ক্লিক করে যখন আপনি এটা আপলোড দিতে চাইবেন তখন ডিরেক্টলি হচ্ছে আপনার একটা লিঙ্ক বের হবে, লিঙ্ক আসবে, ওই লিঙ্কটাকে জাস্ট কপি করে নেবেন। লিঙ্কটা যদি কপি করে নিয়ে নেন তাহলেই, আচ্ছা আমি আরেকটার মধ্যে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, তখন আমি এখান থেকে স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, এটা রেকর্ডিং চলাকালীন আসছে না, বাট এই অপশনটা কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একটু ফলো আপ করবেন। এই অপশনটা হচ্ছে এই যে অপশনটা জাস্ট আপলোড টু প্রিন্ট, এটাতে ক্লিক করলে আপনার একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কটাকে জাস্ট কপি লিখাই থাকবে যে কপি লিঙ্ক, লিঙ্কটা কপি করে আপনি যদি দিয়ে দেন হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু সরাসরি দেখতে পারবেন। সো এই ছিল মোটামুটিভাবে একটা লাইট শট স্ক্রিনশট টুলসটা আপনি কিভাবে ব্যবহার করবেন তার পুরোটাই দেখানো হয়েছে। আশা করব আপনারা উপকৃত হয়েছেন বা ভালো লেগেছে অবশ্যই। আরও যদি আপনাদের এই টাইপের কোনো ভিডিও লাগে, যে কোনো টিউটোরিয়ালে ডিজিটাল রিলেটেড যদি কোনো কিছু হয় তাহলে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।